Hi guys, Assalamualaikum. This is your boy Yasin Siddiqui and welcome to my another video. So ভিডিওটা আসলে টপিকটা মূলত কি সেটা ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যে ফিফা নিয়ে ভিডিও হইতেছে আর ভিডিওটা ডেফিনেটলি হইতেছে কোনো একটা টিম বা ফ্যান্সদের কারণে, আর সেটা না হওয়ার কিছু নাই ভাই। ভিডিওটা আমি চাইতেছি না এত লং করতে, কারণ অনেক বেশি লং হয়ে যায়, কথা বলতে বলতে অনেক কিছু বলা হয়ে যায়, সো ভিডিও লং হয়ে যায়। আর ভিডিওর শুরুতে আমি একটা কথা বলি, যদি কারো খারাপ লাগে সো আমি আসলে দুঃখিত, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটার মাধ্যমে অনেকের হয়তো খারাপ লাগতেই পারে, কারণ টপিকটা হইতেছে ফিফা নিয়ে যখন ভিডিও টপিকটা কি সবাই এতক্ষণে বুঝে গেছেন আশা করি। সো আমি স্ক্রিনে পারলে পিকচার বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। মেসি ভার্সেস ওয়ার্ল্ড ফুটবল বলতে পারেন যে আমি ওইটা নিয়ে বলতেছি কথা, মানে মেসি আর বাকি সব দেশগুলোর নিয়ে কথা হইতেছে। আজকে মিশরের সেকেন্ড যে গোলটা ছিল ওইটা, আর মানে সরি কালকে ভিডিওটা আপলোড হইতে একদিন পর হয়ে যেতেছে বা যাবে, অলরেডি গেছে, কারণ বাহিরে আলো চলে আসতে সকাল হয়ে গেছে। সো সেকেন্ড গোল যেটা মিশর দিছিল কাউন্টার এটাকে এনজো ফার্নান্ডেজ ফাউলের শিকার হয়, সেখানে রেফারি হুইসেল বাজায় নাই, হুইসেল ভিআর নিচে এত লেটে গোল কনসিড করলো আর্জেন্টিনা, তারপর ভিআর নিল, গোল ক্যান্সেল হইলো। ভাই একটা জিনিস বলতে চাই, এখানে রেফারিও ভালো করে জানে যে ভিআর আছে খেলা, আর ফুটবল এমন একটা গেম যেটা হুট করে চাইলেই কেউ অফ করতে পারে না। খেলার মাঝখানে বল আউট বা থ্রো ইন হইতে হয়, তারপর খেলাটা অফ করতে হয়। কারণ আমরা দেখি সাধারণত জেনে থাকি যে তারপরে কি কোনো প্লেয়ার ইনজুরি হইলেও মাঠে পড়ে থাকে, রেফারি সহজে খেলা অফ করতে পারে না বা করে না। সো অতিরিক্ত যখন সিচুয়েশনটা ক্রিটিক্যাল হয়ে যায় তখন দেখা যায় রেফারি, মানে কোনো প্লেয়ার যদি দেখা যায় কোনো দল কাউন্টার অ্যাটাক বা অ্যাটাকিং পজিশনে নাই, সেফ আছে, তখন মনে হয় রেফারি নিজেই বাধ্য হয়ে বলে বলটা আউট বা খেলা থামানোর জন্য, কারণ ওই প্লেয়ারকে তো দেখতে হবে। সো এখন একজন রেফারি সে তো জানে যে বিয়ার আছে, আচ্ছা, আর অ্যাডভান্টেজটা তখন আর্জেন্টিনা পায় নাই। আমি যেটা বলবো অ্যাডভান্টেজ পুরোটা পাইছে ভাই মিশরই পাইছে। রেফারি যদি কাউন্টার অ্যাটাকের সময় হুইসেল বাজায় যদি খেলাটা অফ করে দিত, এনজো ফার্নান্ডেজের ফাউলটা যদি ধরতো তখন, তাহলে অনেকে বলতো যে কাউন্টার অ্যাটাকটা কমপ্লিট হইতে দিলা না কেন, ভিআর তো ছিল, অন্যান্য খেলায় তো ভিআর ধরছো, গোল হওয়ার পরে ধরছো, অনেক পরে অনেক আগে ধরছো, তাহলে এইখানে কেন? রেফারি দেখতেছে মিশর অলরেডি অ্যাডভান্টেজ আছে এন্ড কাউন্টার অ্যাটাক চলে গেছে, রেফারি হয়তো এটাই থিঙ্ক করছে যে ওরা শেষ পর্যন্ত কি হয়, খেলাটা কোথায় স্টপ হয় দেখি, দেন আমি এই ফাউলের বিষয়টা দেখবো বা ভিআর আছে ভিআর চেক করব। দেখেন ওইখানে যদি রেফারি কাউন্টার অ্যাটাকটা যদি থামাই দিত, ওয়েসেল বাজে যদি তখনই ফাউলটা ধরতো, তো আপনারাই বলতেন বা আমি যাই হোক আমরাই বলতাম যে কাউন্টার অ্যাটাকটা দিতে দিলা না কেন। যদি ওইটা বাই এনি চান্স ফাউল হইতো না, মানে এনজো ফার্নান্ডেজের ওইটা যদি বাই এনি চান্স ফাউল হইতো না, দেখা যাইতো ও নেইমার মতো ছোঁয়ার আগে পড়ে গেছে, নেইমার ফার্স্টে যেরকম করতো, বা আদার্স প্লেয়ার মানে লাগার আগে বডি পড়ে গেছে বা টাচ ছোঁয়ার আগে, মানে ওইরকম, তখন সবাই বলতো যে অ্যাটাকটা দিতে দিল না, অ্যাটাক দিলে হয়তো গোল খাইতো আর্জেন্টিনা, গোল খাইলে এই জন্য রেফারি পক্ষ ধরছে আর্জেন্টিনা, আর্জেন্টিনা সাপোর্ট করতেছে হ্যান ত্যান। আর এখন যখন গোল হইলো, অ্যাডভান্টেজটা দিল, হওয়ার পর যখন দেখলো ফাউল হইলো, গোল ক্যান্সেল হইলো, তখন আবার সবাই বলতেছে রেফারি আর্জেন্টিনা কিনা নিছে, মেসি কিনা নিছে। ভাই क्या बात है सर, क्या बात है सर। ভিআর নিচে গোল দিছে মিশর, অ্যাডভান্টেজে মিশরই আছে। আমি যেটা বলছি আপনি ঠান্ডা মাথায় বুঝেন আমার কথাগুলা, মিশর অ্যাডভান্টেজ অলরেডি আছে, ও গোল দিয়ে দিছে। এখন যদি ভিআরে যদি ওইটা ফাউল হয় না, দেখা যায় ফার্নান্ডেজ নিজে নিজে পড়ে গেছে বা ভং ধরতেছে, কাট তো খাবে, তখন সাথে কিন্তু গোলটাও কাউন্ট হবে। আর যদি আগে আটকায় দিত, দেখা যাইতো ফাউল হয় নাই, ফার্নান্ডেজ একটা কার্ড পাইতো, ইয়েলো কার্ড, বাট তাদের খেলার যে মুভমেন্টটা ছিল বা যে অ্যাটাকটা দিছে, অ্যাটাকের মাধ্যমে যে গোলটা হয়েছে, ওরকম গোল হইতে পারতো, যেটা তখন স্টপ হয়ে যাইতো আর
মোমেন্টামটাই আসতো না বা আসার সুযোগ থাকতোই না। সো এটাই রেফারি এইখানে করছে। তাছাড়া আমরা দেখছি যে পর্তুগাল আর ক্রোয়েশিয়ার যে ম্যাচটা ছিল লাস্ট ম্যাচ, ওইখানে যে অফসাইডটা ধরছে রেফারি, ক্রোয়েশিয়ার সেকেন্ড যে গোলটা লাস্ট একদম লাস্ট মোমেন্টে দিছিল, সেখানে কিন্তু অফসাইডটা কিন্তু আবার ভিআর এর মাধ্যমে আসছে। ওইটা কয়জন দেখছেন খেলা বা কয়জন খেয়াল করছেন জানি না, বাট ওই অফসাইডটাও কিন্তু ভিআর এর মাধ্যমে আসছে, যেটা আবার বল সিগন্যাল দিছে যে অ্যাসিস্ট ফার্স্টে করছে তখন প্লেয়ারটা অফসাইড ছিল, সেকেন্ড অ্যাসিস্ট যখন হয় তখন প্লেয়ারটা অফসাইড, বাট থার্ডে যে পর্তুগালের প্লেয়ারের মাথায় লাগে যে বলটা ওর পায়ে গেছে সেটাকে খেয়াল করছে জানি না, ये बात है। বাট ফিফার হয়তো নিউ রুলসও হইতে পারে যে ওইরকম হইলেও লাভ নাই যে অফসাইড অফসাইড। সো ওটা কিন্তু ভিআর এর মাধ্যমে আসছে, তখন কেউ বলে নাই রোনালদো ফিফা কিনা নিছে হ্যান তেন। ভাই ফিফা কেনার মতো যদি কারো সামর্থ্য থাকে তাইলে ওইটা একমাত্র আছে রোনালদোর, কারণ ওয়ার্ল্ডে আই থিঙ্ক রোনালদোই সব থেকে ধনী ফুটবলার আছে বর্তমানে, মেসিও কাছে নাই। সো তারপর নেইমার যে পেনাল্টি শুট আউট মার লাস্ট ম্যাচ নরওয়ের বিপক্ষে, ওইখানে দেখা যায় অনেক ব্রাজিল ফ্যানরাই আমায় বলছে, অনেকেই বা অনেকে কথাবার্তা বলে বোঝা যায় ভাই, যে ওরাই বলতেছে যে নেইমারের লাস্ট ওয়ার্ল্ড কাপ হয়েছে, লাস্ট ওয়ার্ল্ড কাপ বলে রেফারি ওইখানে পেনাল্টিটা দিছে। যদি ওইটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে হাতে যখন লাগে, ও যখন হাত দিয়ে যখন মারে তখন কিন্তু মারতেছে কিনা ওর জাম্পের সাথে ওইটা মুভমেন্ট হইতেছে, ওইটা ক্লিয়ার করলে বোঝা যায়। তো এখানে ওরাই বলতেছে যে নেইমার লাস্ট ওয়ার্ল্ড কাপ ওই জন্য রেফারি পেনাল্টিটা দিছে ও উঠার কারণে। ফাইন, 7 মিনিটের খেলা 11 মিনিটে গেছে, ওইটা নেইমার মানে কোনো কথা নাই বা কোনো ফিফা কিনা নিছে ব্রাজিল নেইমার এগুলোও নাই। ফাইন, তো আমি যেটা বলতে চাই যে আর্জেন্টিনার যে লাস্ট ম্যাচ হয়েছিল ক্যাবো ভার্দের বিপক্ষে, ওইখানে যে দুইটা ডিবক্সের ভিতরে দুইটা হাতে বল লাগে, লেফারি কিন্তু ওইগুলা দেখে না, ইনফ্যাক্ট বিয়ারেও যাইতে চায় না লেফার। লাস্ট যেটা হাতে লাগে ওইটা দেখাই যাইতেছে যে হাতটা এইভাবে ইয়া করছে, মানে ইচ্ছাকৃতভাবে আনতেছে, ওইটা ক্লিয়ার বোঝা যাইতেছে, আমি যদি পারি স্ক্রিনে দিয়ে দিব। লেফারি কিন্তু ওইটা ভিআরও নেয় নাই, ভিআরও নিতে দেয় নাই বা দেখে না, তখন কেউ বলে নাই যে মানে ক্যাবো ভার্দে ফিফা কিনছে হ্যান ত্যান, কেউ বলে নাই। সো এগুলা দেখেন, যদি হিসাব যদি করেন, ব্রাজিল আর নরওয়ে ম্যাচ 7 মিনিট থেকে 11 মিনিট, আর্জেন্টিনা ক্যাবো ভার্দে ম্যাচ 3 মিনিট থেকে 3 মিনিট 13 সেকেন্ড, এখানেই শেষ। মেক্সিকো ইংল্যান্ডের ম্যাচ 11 মিনিট দিছে, 12 মিনিটে শেষ হয়েছে। ওকে ফাইন, ব্রাজিল জাপানের ম্যাচ 6 মিনিট লস টাইম দিছে, ওই ম্যাচটা গেছে 10 মিনিট 42 সেকেন্ডে। ফাইন, পর্তুগাল স্পেনের ম্যাচ 6 থেকে 8 মিনিট গেছে। তারপর আবার আর্জেন্টিনা আর মিশরের ম্যাচ দেখেন 7 থেকে 11 মিনিট গেছে, একটা ম্যাচ আর্জেন্টিনার গেছে একটু লং। ওকে, আর নকআউট পর্বে বেশিরভাগ টাইমে আমরা দেখি যে ফিফার সব সময় নকআউট পর্বে ম্যাচগুলোতে রেফারিরা সহজে ফাউল ধরতে চায় না। আমরা যেটা আমাদের চোখে দেখি যে ফাউল হয়, বাট রেফারি ধরতে চায় না, ওইটা শুধু আর্জেন্টিনার ক্ষেত্রে না ভাই, প্রত্যেকটা টিমের ক্ষেত্রে দেখা যায়। আর নকআউট পর্বের এখন পর্যন্ত প্রত্যেকটা টিমরেই দেখছি যে অ্যাডভান্টেজ দেওয়া হইতেছে, ইনফ্যাক্ট টাইমের ক্ষেত্রেও দেওয়া হইতেছে, যে বড় টিম গুলারে বেশি দিচ্ছে, ছোট টিম এইরকম ফিফার কোনো রুলসই না, মানে ফিফা এরকম কিছু দেখতে পাই নাই এখনো। তারপর আবার পর্তুগাল আর ক্রোয়েশিয়া লাস্ট ম্যাচের যেটা বললাম যে অফসাইডের বিষয়, তারপর আবার দেখেন ওইখানে সময় 10 মিনিট দেওয়া হয়েছে, ওইখানে কিন্তু আবার 18 মিনিট পর্যন্ত খেলা চলছে, অলমোস্ট 19 মিনিট হয়ে যায়। সো অনেক লজিক্যাল এই টপিক আছে ভাই, একটু বুঝতে হয়, কমন সেন্সের কাজ আছে, ওইগুলো একটু ঘাটাইলে বোঝা যায়। আর কিছু তো ব্রেইনলেস পিপল থাকে যারা এগুলো আসলে বুঝতে চায় না, বা যারা মনে করে আমার দল যায় না হ্যান ত্যান। ভাই একটু ব্রেন খাটায়, যদি ব্রেন না থাকে তাইলে আসলে ব্রেন ফ্যাক্ট না, তুমি আসলে খেলা বুঝো না, যেটা মেইন কারণ, যার কারণে তুমি যার তার সাথে তর্কে জড়ায় যেতে চাও, বা মনে করো তোমার জোর আছে হ্যান ত্যান তাই তুমি কথা বলতেছো, আসলে এটা না। খেলা যদি না বুঝো তাহলে কথা বলার রাইট তোমার নাই। যেমন সাধারণত আমরা যদি কারোর সাথে আগে থেকে লাগার ট্রাই করি বা কাউকে পুক করি, তখন কিন্তু কি হয় যে বিষয়টা
আমরা জানি বা আমাদেরকে যদি কেউ আগে পোক করে বা আমাদের সাথে কেউ আগে তর্কে জড়ায় বা আমাদেরকে খোঁচা দিয়ে কথা বলে, তখন কিন্তু আমরা চিন্তা করে ও যখন বলছে ওর এক্সট্রিম লেভেল কিছু বলবো যাতে ওর ধরে। তো আমার এই ধৈর্য বা আমার এই সেন্স থাকতে হবে, আমি একজনের একটা কথা বললে ও আরো এক্সট্রিম আমায় বলতে পারে। সেইগুলো মেন্টালিটি থাকা উচিত। আর যদি তুমি খেলা না বুঝো ভাই, তাহলে আমি বলবো কারোর সাথে কথা বলতে যাইও না খেলার বিষয় নিয়ে, যে এই টিম এটা করছে, ওই টিম ওইটা করছে, বা কিনছে টিনছে হ্যান তেন। আসলে কিনার হইলে রেফারি বল হাতে নিয়ে মেসিরে দিত, ডিবক্সে বসে পেনাল্টিতে মেসি পেনাল্টি মার, গোলস দে, তুই একটা মিস হয়েছে আরো তিনটা দিব মার। क्या बात, ये बात है। তিনটা গোলই মেসি পেনাল্টি দিত ভাই। মেসি যেই জায়গায় খেলে অভ্যস্ত, যেখানে মেসি যে ফরমেশনে মেসিরে বস মানা হয় ওয়ার্ল্ড ফুটবলে, যখন দেখতেছে মেসি স্কোর করতে পারতেছে না, আর্জেন্টিনা যখন খেলায় কামব্যাক করে, তখন কিন্তু মেসি তার পুরোনো জায়গায় চলে গেছে, যেখানে মেসি সবসময় খেলে অভ্যস্ত বা গোল করানোর জন্য মেসি একমাত্র বেস্ট প্লেয়ার এই বিশ্বে। মেসি তার জায়গায় যাওয়ার পর পরই তিনটা গোলই আর্জেন্টিনা মুহূর্তের মধ্যে দিয়ে দেয়। ৭৯-তে একটা, ৮৩ মিনিটে আরেকটা লস টাইমে ৩ মিনিটে হয়তো। দেখেন, ফার্স্ট অ্যাসিস্ট তো মেসির, সেকেন্ডটা মেসি করছিল, বাট আনফরচুনেটলি গোল না হওয়াতে মেসি গোল পেয়ে যায়। বাট মেসির পজিশনটা দেখেন, যখন মেসি চেঞ্জ করছে ওর পজিশন, যে ও স্কোর করতে পারবে না, ওর স্কোর করানোর জন্য টিম মানে একদম ফিনিশ হয়ে যাচ্ছে, মানে টিমের কোন স্কোর হইতেছে না, তখন ও ওর জায়গায় চলে গেছে ওর স্কোর লাইনের আশা বাদ দিয়ে, সাথে সাথে কিন্তু তিনটা গোল কনসিড করে বা হজম করে আপনার মিশর আর্জেন্টিনা দিয়ে দেয়। সো মোমেন্টাম। সো আসলে যদি ফিফা কিনতো ভাই, তাহলে ওইরকমই বলা হইতো। অনেকে বলতেছে ফিফা, মানে ওইখান থেকে বলতেছে ভিআর, ফিফা থেকে বলতেছে ফিফার প্রেসিডেন্ট হ্যান দেন কল টল। ভাই আমরা যদি বলি, তাহলে ব্রাজিলের ম্যাচও আমরা দেখছি যে ফোনে কথা বলতেছে ব্রাজিলিয়ান গ্যালারিতে বইসা। তো এরকম অনেকে বলতে পারে। সো একটা জিনিসই বলবো বারবার, যে যেটা হয়েছে দেখেন আগে, খেলা ভালো করে, খেলা বুঝেন, খেলা বুঝার মতো সেন্স রাখেন, আর কোনটা কি হয় বা কখন কি ডিসিশন নেয় ওইটা দেখেন। কারণ ফুটবল হুট করে থামানো যায় না, থামানোর একটা টাইম আছে নির্দিষ্ট, আউট বা থ্রো ইন হওয়ার পর। এছাড়া প্লেয়ার ইঞ্জুরি হইলেও গেম থামে না, কিন্তু ওটা সবাই দেখতেছি। সো এইটাই করেন। আর আমার ভিডিও ভালো লাগবে না আমি জানি, তাই বলতেছি না, ভালো লাগলে লাইক করেন বা ফলো করেন। ভালো লাগবে না আজকের ভিডিও জানি কারোরই ভালো লাগবে না, কথাবার্তাগুলো হইতেছে ওই ধরনের, ভালো না লাগারই। বাট অনেকদিন পর ভিডিওতে আসছিলাম, বাট এমন একটা টপিক নিয়ে আসছি জানি এখন অনেকেরই খারাপ লাগবে বা ভালো লাগবে না, বাট কিছু করার নাই। আর ভিডিওটা যদি সবাই পুরো দেখেন, আশা করি আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে যে কি হয়েছে বা কি হয় নাই। আর আরেকটা কথা লাস্ট যেটা বলতে হইতেছে, না হলে বলবেন ওইটা বলি নাই। সালার পায়ে যে বলটা ছিল, যেটা নিয়ে আবার পেনাল্টির ইস্যু আপনারা দেখাইতেছিলেন, আলভারেজ মেবি ওইখানে বল রিসিভে ডিফেন্ডিং এ ছিল। দেখেন আলভারেজ ফার্স্ট টাচটাই করছে কিন্তু বলে, ফার্স্ট টাচটাই করছিল বলে, সেকেন্ড আলভারেজ পা যেটা সবাই বলতেছে পেনাল্টির কথা। ভাই এটা কিভাবে পেনাল্টি হয়? মানে কিভাবে ওকে ফাউল করছে, ওকে মারছে, মানে ফার্নান্ডেজকে যেরকম ফাউল করা হয়েছে ওইরকম টাইপ হয়েছে কিছু? ও বলে টাচ করে বল ক্রস করছে, ক্রস করে ও আবার পাটা পিছন দিকে নিতেছে, সামনের দিকেও না পিছন দিকে সরাইতেছে, সালার পা সালা নিজে সামনে নিয়ে আসতেছে, দেখা যাইতেছে ভাই ভিআর রেফারি এমনি এমনি তো দিতেছে না, আর ভিআর তো এমনি এমনি কল দিতেছে না। সো এটা একটু বুঝেন দেখেন, আর আমি যদি পারি স্ক্রিনে সব দিয়ে দিব, তাহলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। আর হ্যাঁ, সাথে থাকুন। এখন থেকে কন্টিনিউ আশা করি ফেসবুক বা ইউটিউব সব জায়গায় ভিডিও আসবে, হয়তো এরকম ভিডিও আসতে পারে অথবা অন্য কোনো ধরনের। বাট যেটার জন্য আসছিলাম আশা করি সেটা ক্লিয়ার করতে পারছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, দেন enjoy the FIFA whole match guys. Let's see who will win the match. Assalamu alaikum.